বাইতুল মুকাদ্দাস দখল করে নেয়। সেই সঙ্গে ওই পুরো এলাকা মরুভূমির মতো হয়ে যায়, জনমানবহীন হয়ে পড়ে, একের মানুষ শূন্য, যুদ্ধ বিধ্বস্ত এলাকা, যেমন লিবিয়া, বসনিয়া, চেচনিয়া, ফিলিপাইন, আপনার ফিলিস্তিন, বর্তমান পাকিস্তান, এরকম বিভিন্ন দেশে দেখবেন বোমা মারে। কি বলে, ঠিক কিনা? বোমার আঘাতে ঘর বাড়ি বন্ধ হয়ে যায় না, ঠিক থাকে? তো যুদ্ধ বিধ্বস্ত এলাকা, আপনার ঘর বাড়ি ভেঙে একাকার হয়ে গেছে। এত সুন্দর শহর ছিল, সব শেষ হয়ে গেছে, মানুষগুলি মারা গেছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। তাফসীরের মধ্যে পাওয়া যায় অগণিত মানুষকে মুক্তেনসর বাদশা বন্দী করল, হাজার হাজার মানুষ নিহত হইল। আমার ভাই, আবার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসছে ওই বন্দিশালার মধ্যে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, তার নাম হলো উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। ওই বাদশা বন্দিশালার মধ্যে, তার জেলখানায় আবদ্ধ হইল আল্লাহর একজন পয়গম্বর, তার নাম কি? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। দিনের কান দিয়ে শুনলেন কথা, মুক্ত হলেন। তাফসীর বলতেছে, কোরআন থেকে আলোচনা, বাইরে থেকে কথা বলতেছে। আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুক্তেনসর বাদশার জিন্দানখানায়, তার জেলখানায় আবদ্ধ হয়েছে, বন্দী হয়েছে। আমার ভাইরা বন্ধুগণ, ওখানে বনী ইসরাইলের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বন্দী হয়েছে। শুধু আল্লাহর পয়গম্বর একা, আর অনেক মানুষ ওখানে বন্দী হয়েছে। দীর্ঘদিন জেল খাটার পরে, দীর্ঘদিন বাদশার কয়েকখানায় আবদ্ধ থাকার পরে আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক দিবসে ওখান থেকে মুক্তি পাইলেন। সুবহানাল্লাহ। মুক্তি পেয়ে গাধার উপর আরোহণ করে, গাধার উপর সওয়ার হয়ে আল্লাহর পয়গম্বর উনি রওনা দিয়েছে, স্বদেশে যাবে, মার এলাকায় যাবে। কিছুদূর যাওয়ার পরে উনি দেখলেন সুন্দর একটা শহর ছিল, এই শহরটা ধ্বংস হয়ে গেছে, শহরটা মাটির সাথে মিশে গেছে। এত সুন্দর বিল্ডিং ছিল, এত সুন্দর দালান কোঠা ছিল, কিছুই নাই। মানুষগুলি তো বহু আগেই মারা গেছে। বিভিন্ন জায়গায় মানুষের দেহের কিছু অংশ পড়ে আছে, মানুষের হাড্ডি পড়ে আছে, মাথা পড়ে আছে, দেহের অনেক অংশ পড়ে আছে। আল্লাহর পয়গম্বর এইগুলি দেখে তিনি থমকে দাঁড়ালেন। সুবহানাল্লাহ। এই কথাটাই বলতেছেন, আউকাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি, আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দেখে অবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, বিস্ময়িত হয়ে গেলেন যে আল্লাহ, এত সুন্দর শহর শেষ হয়ে গেল। তিনি বলতেছিলেন, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। হে আল্লাহ, এই মানুষগুলিকে তুমি কিভাবে আবার জিন্দা করবে? আমার এই শহরকে তুমি কিভাবে আবার করবে? এই শহরকে তুমি আবার কিভাবে তুমি সুন্দর করবে? সেই ক্ষমতা কি আল্লাহ রাখে কিনা বলেন? অবশ্যই আছে, আছে কিনা? সে আল্লাহ তখনও ছিলেন, এখন আছেন, ভবিষ্যতেও থাকবেন। একটা বড় ঈমান। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কথা যখন আল্লাহর পয়গম্বর ধীরে ধীরে বলতেছে, জবান দিয়ে নয়, কল্পনা করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলতেছেন, ফাআমাতাহু আল্লাহু মিআতা আমিন সুম্মা বা'সা। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থানে এই পয়গম্বরকে তিনি মৃত্যু দান করলেন। সুবহানাল্লাহ। মৃত্যু দান করলেন ওখানে। খুব ভালো করে দিকে কান দিয়ে শুনে, খুব চমৎকার আলোচনা। মৃত্যু দান করলেন আল্লাহর পয়গম্বরকে। তার সঙ্গে গাধা যে ছিল, গাধাটা কোন কোন কিতাবে আসছে গাছের সাথে বাঁধা ছিল, কোথাও ওখানে দণ্ডায়মান ছিল। একটা মানুষ যদি মারা যায়, আপনার যদি গরু বকরি গায়া ছাগল হাঁস বা কোনো মুরগি থাকে, ওইগুলিকে যদি খাবার দেওয়া না হয়, ওইগুলি কি জীবিত থাকে না মারা যায় বলে? একদিন, দুই দিন, তিন দিন, চার দিন,
এই গাধাটা না খেতে খেতে দীর্ঘদিন হয়ে গেছে। গাধাটা না খেতে খেতে গাধাটা মৃত্যুবরণ করছে। আবার আল্লাহর পয়গম্বরের সামনে খাবার ছিল, তার সিনের মধ্যে আসছে খাবারটা হলো আঞ্জির ফল আর আঙ্গুরের রস ছিল। ওই খাবার আল্লাহ টাটকা রাখলে নষ্ট হয় নাই, তাজা সতেজ। কিতাবের মধ্যে আসছে 100 বছর পরে আল্লাহ তাআলা এই খাবারকে তিনি টাটকা রাখলেন। সুবহানাল্লাহ। বাসি হয় নাই, পচে নাই, বন্ধ হয় নাই, নষ্ট হয় নাই। সকালের তরকারি রাতে খাওয়া যায় না, কি বলে ঠিক না? সকালের ভাত রাতে কি হয়ে যায় বলে শুধু শীতের দিন তো, শীতের দিন তো নষ্ট হবে না। আর কত পণ্ডিত বের হয়েছে বলে ফ্রিজে রাখলে 5 দিনও নষ্ট হবে না, কি বলে ঠিক না? আমার কিছু মানুষ বের হয়েছে বলে হুজুর 6 মাসের নষ্ট হয় না, দিতে যদি ভাত রাখে ওই ভাত ওইরকম টাটকা থাকে, কি বলে ঠিক না? আমার কিছু পণ্ডিত বের হয়েছে কুরবানির গোশত এই বছরের গোশত আগামী বছর খায়, কি বলে ঠিক কিনা? বেঠিক? আপনাদের কথা কইতেছি না, ওই আঙ্গুর এলাকার মানুষের মধ্যে এরকম আছে, আছে কিনা? কুরবানির গোশত এই বছরের গোশত আগামী বছর খায়, আছে কি? বলে কি দরকার? ভিটামিন যত আপনার আছে ফ্রিজে টুসা শেষ করে দিচ্ছে, ওই গোশতের টুসাটা খালি খায়, কোনো মজা লাগে না, স্বাদ লাগে না, কি বলে ঠিক কিনা? আল্লাহ কুদরতি গোশত তাজা, ওটার মজা স্বাদই আলাদা। সুবহানাল্লাহ। গরুর গোশত পাকালে 2-4 বাড়ি খবর হয়ে যায়, কি বলে ঠিক কিনা? নাকে ঘ্রাণ আসে। আলহামদুলিল্লাহ। কি বলতেছিলাম? আল্লাহর পয়গম্বর ওখানে মৃত্যুবরণ করলেন, গাধাটা মারা গেছে, খাবার কি আছে? সলিড ইনটেক, কি বলে ইনটেক, নষ্ট হয় না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন আমার তৈরি মাখলুক, আমার দেওয়া রিজিকে, আমার দেওয়া জিনিসকে, আমার দেওয়া কন্দে বুদ্ধি কাটিয়ে ফ্রিজ বানিয়েছে, এর মধ্যে জিনিসগুলো টাটকা থাকে। তারপরে দেখেন মেডিসিন দিয়ে মাছ আর অন্যান্য যে সবজি আছে, তরকারি আছে, 6 মাস রাখে। মানুষ যদি সৌদি আরব মারা যায়, আমেরিকা, লন্ডন করে 6 মাস পরে ওই বডি দেশে আছে, যে বলে ঠিক কিনা? কি দিয়ে রাখে? মেডিসিন দিয়া। কি দিয়া? মেডিসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মেডিসিনের কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ তাআলা কুদরতি মেডিসিন বাতাসকে, অক্সিজেনকে, হাওয়াকে বলে দিলেন সব কিছু তুমি নষ্ট করবা, এই যে খাবার আছে একে তুমি নষ্ট করবা না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, খাবার ইনটেক আছে, গাধা মারা গেছে, আল্লাহর পয়গম্বর মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘুম থেকে উঠালেন, মৃত্যু থেকে তাকে চিন্তা করলেন। আল্লাহর পয়গম্বর উঠে চোখ মুছতেছে। ঘুম থেকে উঠলে আগে কি করে মানুষ? কি করে বলে তো দেখি? চোখ মুছে। আপনারা তো দোয়া করেন না, দোয়া করে ঘুমান না, দোয়া করে উঠেন না, কি বলে ঠিক কিনা? কি করে? রাতে ঘুমাইছি ডিস দিটা, উঠে দিকে ডিস চলতেছে, ডিস বলেন তো টিভি আছে কিনা আপনাদের এলাকায়? তো আধুনিক, আগে ছিল টিভি, পরে VCR, এখন সিডি, এখন কি কম্পিউটার, ইন্টারনেট, আর কত কিছু বের হয়েছে, আরো হবে, আল্লাহ জানে, কি বলে ঠিক কিনা? উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? জাতি ধ্বংসের অতল গহ্বরে চলে যাচ্ছে, উন্নতি হচ্ছে না। আর যত আবিষ্কার হবে তত জাতি অধঃপতন হবে, কি বলে ঠিক কিনা? আজকে দেখেন এই মোবাইল মানুষের উপকার করে, তো আমি বলবো মোবাইল উপকার করে ঠিক আছে, কিন্তু সব থেকে বেশি ক্ষতি করে, কি বলে ঠিক কিনা? যুবক যুবতীদেরকে মোবাইল ধ্বংস করে দিচ্ছে। আপনি দেখেন আগেকার জামানায় একটা কথা বলে খুব মনে করেন সময় লাগতো, বলতে পারতো না, আর এখন ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলে, কি বলে ঠিক কিনা? সহজেই কথা বলে ফেলে। আমিও দিকে যাবো না, আমি আমার বলে আলোচনা দিয়ে যাচ্ছি, একটা লুক যাবেন না, মোনাজাত দিয়ে তারপরে যাবেন। তো আল্লাহ তাআলা তার পয়গম্বরকে ঘুম থেকে উঠালেন, এটা আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়া কাম লাবিসতা ওয়া লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ তাআলা বলতেছেন হে আমার পয়গম্বর, তুমি কতদিন ঘুমাইলে? বলতেছে আল্লাহ আমি একদিন ঘুমাইছি। কয়দিন? একদিন, অথবা একদিন কিছু সময় আমি ঘুমিয়েছি। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর এই কথা কেন তিনি বললেন? এই কারণে বললেন তিনি যখন ঘুমিয়েছিলেন সকালবেলা
ঘুম থেকে উঠে দেখবে দুপুর হয়ে গেছে অথবা সারাদিন চলে গেছে। এই অনুপাতে আইডিয়া করে বলছে একদিন অথবা একদিনের কিছু কম সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল্লা বিসমিআতা, তুমি একদিন অথবা একদিনের কিছু সময় ঘুমাও নাই, মৃত্যুবরণ করো নাই, তুমি এখানে এইভাবে 100 বছর ছিলে। সুবহানাল্লাহ, আর আল্লাহু আকবার। 100 বছর জোরে বলেন 100 বছর। আল্লাহু আকবার। কোরআন থেকে বলছি, আমার কথা নয়, আমার বাপ দাদা শিখায় দেয় না, কোরআন থেকে বলছি, আল্লাহর কোরআন। সন্দেহ আছে? কি বলে আছে? এই পৃথিবীর মধ্যে যত কিতাব নাজিল হয়েছে, সমস্ত মানুষগুলি যত বই লেখে, সমস্ত বইয়ের মধ্যে পরিবর্তন হয়েছে, সংযোজন বিয়োজন হয়েছে। বইয়ের শুরুতে লিখে যে আমার কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, দয়া করে কারো দৃষ্টিগোচর যদি হয় আমাদেরকে জানাই, পরবর্তী সংস্করণে আমরা শুধরিয়ে নিব, ঠিক করে নিব। কে বলা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবী সমস্ত মানুষকে, মুসলমান কি অমুসলিম, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক, মুনিবুদ্ধ, খাসিয়া, পাঙ্ক, গারো, যত ধর্মাবলম্বী আছে সমস্ত ধর্মাবলম্বীকে আল্লাহ তাআলা আগে হাত দিয়ে চ্যালেঞ্জ করে, ওপেন চ্যালেঞ্জ করে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব যাতে কোনো কি নাই, সন্দেহ নাই। সন্দেহ কার আছে? কি বলে আছে? সন্দেহ নাই। সন্দেহ থাকবে না, থাকবে। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর 100 বছর তিনি ঘুমাইলেন, 100 বছর মৃত্যু অবস্থায় ছিলেন। আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন উঠাইলেন, উঠানোর পরে বলতেছে তুমি কয়দিন ঘুমাইলে? বলে একদিন অথবা একদিনের কিছু সময়। আল্লাহ তাআলা বলতেছেন 100 বছর তুমি এইভাবে ছিলে। তারপরে বলতেছেন আল্লাহ বিসমিআতা আম ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি তোমার খাবার দেখো। তিনি খাবারের দিকে তাকাইলেন, নাকে নিচে দেখে গন্ধ করে কিনা, কিন্তু গন্ধ তো হয় না, ঠিকই আছে, জিহ্বায় নিচে স্বাদ ঠিক আছে, নষ্ট হয় নাই, পছন্দ করে নাই, কোনো কিছু হয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন তুমি ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তারপরে তুমি তোমার পানির দিকে তাকাও, বলে ওয়ানজুর ইলা হিমারিকা, তুমি তোমার গাধার দিকে তাকাও, বলে খাবার তো ঠিক আছে, তোমার গাধার দিকে তাকাও। এবার তাকায় দেখে গাধা নাই, গাধা তো মৃত্যুবরণ করছে। গাধা কি মৃত্যুবরণ করছে? গাধা নাই। ওয়ালিয়াজআলাকা আয়াতাল লিন্নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দৃষ্টান্ত দুনিয়াবাসীকে দেখানোর জন্য আমি এই কাজটা করেছি। সুবহানাল্লাহ। কেন? সারা পৃথিবীর মানুষ যাতে করে এই কথা বুঝতে পারে যে মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা মানুষকে জিন্দা করতে পারি, সেই ক্ষমতা আমার আছে। কি বলে ঠিক কিনা? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর পানিতে পড়ে মারা গেছে, গুম করা হয়েছে, লাশের কোনো হুজুর নাই, লাশের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কোন জায়গায় গুম হয়েছে। তারপরে দেখে আগুনে পুড়ে মারা গেছে, পানিতে পড়ে মারা গেছে, আত্মহত্যা করেছে, স্বাধীনতা যুদ্ধের সময় মানুষগুলি মারা গেছে, শিয়াল কুকুরি খেয়েছে, তারপরে আপনার বিভিন্ন পাক পাখালি খেয়েছে, জীব-জন্তু খেয়েছে। আল্লাহ তাআলা এই মানুষগুলিকে আমার কেমন করে চিন্তা করবেন, এই মানুষগুলিকে তিনি কেমন করে সৃষ্টি করবেন? আমার ভাইয়া বন্ধুগণ, আল্লাহ তাআলা যে পারেন মানুষকে দেখাবার জন্যই এই কথা কোরআনে বলেছে। সুবহানাল্লাহ। এই ঘটনা বলতেছিলাম, খুব ভালো করে বুঝেন। আল্লাহ পয়গম্বর ঘুম থেকে তিনি ঘুমাইলেন, ঘুম থেকে উঠে তিনি এখন নিজের বাড়ির দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। কোথায়? খুব ভালো করে বুঝতে 100 বছর ঘুমাইছে, বাড়ির দিকে যাইতেছে নিজের এলাকায়। তো যাওয়ার পরে ওই যে ওখানে যে মানুষগুলি দেখলেন, যে ঘটনাগুলো আপনাদেরকে বললাম, তুমি ওখান থেকে ওখানে যে ঘুমাইলেন 100 বছর, তো প্রশ্ন হলো এখানে কোনো মানুষজন আসে নাই? কিতাবের মধ্যে আসে, তাফসীরের মধ্যে পাওয়া যায় 100 বছর ওখানে কোনো মানুষ আসে নাই, কোনো মানুষের আনাগোনা ছিল না, কোনো সংবাদও পায় নাই, কোনো মানুষ যাতায়াত ছিল না। কেন? এখানে তো জনমানবহীন হয়ে পড়ছে, মরুভূমি, ঘর বাড়ি নাই, মানুষ নাই, কিচ্ছু নাই। এখন আল্লাহ পয়গম্বর উনি কিতাবের মধ্যে আসছে এই যে 100 বছর, এই 100 বছরের ব্যবধানে
ওই যারা বক্তি নসর বাদশার কয়েকখানায় বন্দী ছিল তারাও মুক্তি পাইছে, ঘর বাড়ি শুরু করছে, বসবাস শুরু করে দিছে। ওই যে বাদশা ছিল জালেম বাদশা, অত্যাচারী বাদশা, সেও মারা গেছে। এখন একজন মুসলিম বাদশা খেলাফতের মস্তদে রাষ্ট্রের প্রধান উনি হয়েছেন। সুবহানাল্লাহ। উনি ক্ষমতার মস্তদে বসে আবার আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে আবার করা শুরু করে দিল, মানুষগুলি বসবাসের উপযোগী করলো, আবার পুনরায় সংস্কার করা হলো, বিল্ডিং বানাইলো, ঘর বাড়ি বানাইলো, আবার মানুষজন বসবাস শুরু করে দিছে। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর তিনি 150 বছর ঘুমাইলেন। যে বয়সে তিনি ঘুমাইছেন, মৃত্যুবরণ করছেন, উঠে দেখে ওই বয়সী আছে, পার হয়ে গেছে কয় বছর? কয় বছর? উনি চিন্তা করলেন সবকিছু কেমন কেমন দেখা যাচ্ছে, ঘর বাড়ি চেনা যায় না, দালান কোটাও চেনা যায় না, কারণ 100 বছরের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, নতুন করে যেই বাদশা এসেছে উনি এসে সমস্ত কিছু সুন্দর করেছে, এই শহরকে সুন্দর করেছে, সবকিছু সুন্দর হয়ে গেছে। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস আবার শুরু হয়ে গেছে। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আছে আল্লাহর এই পয়গম্বর তিনি কোথায় গেলেন? বাইতুল মুকাদ্দাসে গেলেন। গিয়ে বলতেছে আমি আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, লোকেরা বলতেছে মিথ্যা কথা বলতেছো, তোমার কথা বিশ্বাস করে নাও। বলে হ্যাঁ আমি আল্লাহর পয়গম্বর উযাইর। বলে কি বলতেছো? উনি তো বহুদিন পূর্বে মৃত্যুবরণ করেছে, 100 বছর হয়ে গেছে, তুমি কোথা থেকে আসলে? কেউ বিশ্বাস করে না। আমার ভাই বিশ্বাস করার কি কথা? আপনারা কি বলে বিশ্বাস করার কথা? আপনি 100 বছর 50 বছর পরে আসেন, এলাকায় কেউ ফিরবো করে? কেউ আর কথা শুনলো না। উনি ওখান থেকে ফিরে আসলেন অসহায় হয়ে, এতিম হয়ে ফিরে আসলেন। উনি চিন্তা করতেছে আমার বাড়ি দিকে যাওয়ার দরকার। ওনার বাড়ি মানে ওনার ঘর যেখানে ওখানে উনি যাচ্ছে, লোকদেরকে জিজ্ঞাসা করতেছে আল্লাহর পয়গম্বর উযাইরের বাড়ি কোথায়? বলতেছে এইদিকে যাও, ওই জায়গায় ওনার বাড়ি। ওনার বাড়ির কাছে গেছে, গিয়ে লোকজনকে জিজ্ঞাসা করতেছে, বলে আল্লাহর পয়গম্বরের বাড়ি কোথায়? বলে এইটা। বলে তুমি কে? বলে আমি তো আল্লাহর পয়গম্বর উযাইর। বলে বিশ্বাস করি না, উনি তো বহুদিন পূর্বে মারা গেছে, তুমি কোত্থেকে আসলে? কি নাম তোমার? কি তোমার পরিচয়? বলে আমি পয়গম্বর। বলে মানি না, কিতাবের মধ্যে আসছে। তিনি থমকে দাঁড়ালেন, দু চোখের পানি ছেড়ে দিলেন। ও কুরআন, আমি পয়গম্বর হওয়ার পরে মানুষ আমার কথা বিশ্বাস করে না, মানুষ আমাকে চিনে না, আমার পরিচয় দিয়েছে, মানুষ আমাকে মিথ্যা নবীর দাবিদার বলতেছে। আমি এখন কি করবো? উনি তো অসহায় হয়ে গেল, নিরুপায় হয়ে গেল। আমার ভাই আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝেন, আল্লাহর পয়গম্বর দেখতেছে একজন বৃদ্ধা মহিলা, চোখ নাই, চোখ বন্ধ, চোখে দেখে না, হাত পা বাঁকা হয়ে গেছে, হাঁটতে পারে না, খুব কষ্ট করে চলাফেরা করে। বুড়িকে বলতেছে, বুড়ি মা তুমি কি আমার পয়গম্বরের বাড়ি চিনো কিনা? বলে হ্যাঁ আমি চিনি, আল্লাহর পয়গম্বরকে নিজ চোখে আমি দেখেছি, কিন্তু আমি বৃদ্ধা হয়ে গেছি, আমার চোখের আলো নষ্ট হয়ে গেছে, আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমি তো এখন দেখতে পাই না। বলে আল্লাহর পয়গম্বরের বাড়ি কোনটা? বলে এটা। বলে আমি তো আল্লাহর পয়গম্বর উযাইর। বলে তুমি তো মিথ্যা কথা বলতেছো, তোমার কথা আমরা বিশ্বাস করি না। বলে হ্যাঁ অবশ্যই নবীরা পয়গম্বররা কোনো মিথ্যা কথা বলে না। বলতেছি ঠিক আছে, তোমার কথা মানলাম। নবী আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্তাজাবুদ দাওয়াত ছিল। আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় যেই দোয়া করে সেই দোয়াই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি তো চোখে দেখি না, অন্ধ মানুষ, তুমি তো মুস্তাজাবুদ দাওয়াত, আমার চোখের উপর হাত বোলায় দাও, আমার আল্লাহর কাছে তুমি দোয়া করো, তুমি তো আল্লাহর পয়গম্বর, আমার চোখ যদি ভালো হয়ে যায় তাহলে আমি বুঝে নিব তুমি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হাত মুড়ে দিলেন, ওই চোখ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই চোখ ভালো হয়ে গেছে। এবার বলতেছে আমার হাতটা বাঁকা হয়ে গেছে, হাঁটতে পারি না, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমার হাত ধরে টান দাও, আমি সুস্থ হয়ে যাই, ভালো হয়ে যাই, যুবক হয়ে যাই। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, হাত ধরে টান দিলেন, সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই বুড়ি আল্লাহর পয়গম্বরকে নিয়ে
পাশে বিশাল একটা মজমা চলতেছিল, ওখানে হাজার হাজার বনী ইসরাইল লোকেরা ছিল। আর ওই মজমার মধ্যে আল্লাহর পয়গম্বর উযাইর ছেলেও ছিল, তার বয়স হলো 118 বছর। আল্লাহু আকবার। বাপের বয়স কম, ছেলের বয়স 118। যখন আল্লাহর পয়গম্বর ছেলেকে রেখে এসেছিল, ছেলের বয়স হলো 18 বছর ছিল। আর এখন 100 বছর পরে গেছে। 100 কয় বছর বয়সে বলে 18 বছর। আর পয়গম্বরের বয়স কম, পয়গম্বর তো যুবক, ছেলে তো বৃদ্ধ হয়ে গেছে, নাতি বৃদ্ধ হয়ে গেছে। এখন টাকায় মানুষ ব্যাপারটা বাপ বেটা দুজনের মনে যদি সমান হয়, দেখবেন ভাই আপনার কি হয় বলে, আমার তোলা আপনার ভাইয়ের মতো দেখো। আমার কথা বল, আমার আব্বা আমি দুজন যাইতেছে, বলে আপনার কি হয় আমার ছেলে, বলে আরে 2 ভাইয়ের মতো তো লাগে। 2 ভাই মানে এরকম আছে কেন বলেন? তো মানুষ একবার উযাইর আলাইহিস সালাম দিকে তাকায়, একবার তোলার দিকে তাকায়, দেখেন তোলা হচ্ছে বুড়া আর বাপ হচ্ছে জোয়ান। কেউ বিশ্বাস করে না, কারণ বিশ্বাস করার মতোই সবকিছু কে করছে? আমি বিশ্বাস করে না। ব্যাপারটা কেমনে হইল, কিভাবে হইল? মানুষ তো অনেক প্রশ্ন করে, কি বলে ঠিক কিনা? পয়গম্বরের বয়স কম আর ছেলের বয়স 118 বছর। লোকেরা বলাবলি করতেছে এই তো আল্লাহর নবী উযাইর হতে পারে না, বিশ্বাস করি না। ছেলে বলে আমার আব্বা না, আমি বিশ্বাস করি না। লোকজন বলতেছে হ্যাঁ, বুড়ি বলতেছে অবশ্যই আমি স্বীকার করলাম আল্লাহর পয়গম্বর উযাইর। আর না হয় আমার চোখ ভালো হতো না, হাত পা ভালো হতো না, আমি সুস্থ হতাম না। দেখো আমি তো মিথ্যা কথা বলতেছি না, সত্য কথা বলতেছি। উযাইর আলাইহিস সালামের সন্তান বলতেছে আমার আব্বার 2 কাঁধের মাঝখানে চন্দ্রের আলোর মতো আলোকবর্তিকা ছিল। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে কাঁধের কাপড়টা সরিয়ে দেখলেন চাঁদের মতো ঝলমল করতেছে, একটা নূরের আলোকবর্তিকা। কিতাবের মধ্যে আসছে কাছে পাওয়া যায় ওই আলোকবর্তিকা তার কাঁধের মাঝে ছিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, তারপরে স্বীকার করলেন যে আমার পিতা, আমার আরেক কিতাবের মধ্যে আছে, এটা সিলের মধ্যে পাওয়া যায়। কিতাবের মধ্যে আসছে বলতেছে আমার পিতা তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। আপনি যদি পুরা তাওরাত কিতাব শোনা দিতে পারেন তাহলে বিশ্বাস করব আপনি আমার পিতা আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। আমার ভাইরা আপনারা বলেন 100 বছর পরে কোন জিনিস কি স্মরণ থাকে, মনে থাকে? আমরা যারা কোরআনের হাফেজ আছি 1 বছর 2 বছর না পড়লে মনে থাকে না। ছোটকালে অনেক কবিতা পড়ছি, 1 লাখ 2 লাখ মুখস্থ আছে, কিন্তু পুরা কবিতার আমাদের মুখস্থ নাই। কি বলে ঠিক কিনা? এরকম আছে কিনা বলে? আল্লাহর পয়গম্বর বলতেছে পুরা তাওরাত কিতাব যদি শোনা দিতে পারেন তাহলে বিশ্বাস করবেন আল্লাহর পয়গম্বর আপনি। আমার ভাই আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর উযাইর তিনি তাওরাত কিতাব শোনাইতেছে। সুবহানাল্লাহ। কষ্ট করতে পারেন সেটা কিভাবে? আল্লাহ তাআলা যদি চাই সবকিছু সম্ভব। কি বলেন ঠিক কিনা? তাওরাত কিতাবের কথা কেন বলা হইল? বাদশা মুখতার আসাদ যখন জেরুজালেম দখল করে, বাইতুল মুকাদ্দাস দখল করে, হাজার হাজার মানুষকে হত্যা করে, হাজার হাজার গরু-বাড়িকে বিধ্বস্ত করে, হাজার হাজার নারী পুরুষকে হত্যা করে, সেই সঙ্গে 1 জন 2 জন নয়, 1000 2000 নয়, ঐতিহাসিক বললে কিন্তু সিলের মধ্যে পাওয়া যায় 40,000 তাওরাতের উপর কিতাবের হাফেজকে হত্যা করেছে। কয় হাজার? জোরে বল, কয় হাজার? 40,000 তাওরাতের কিতাবের হাফেজকে মুফতির ওপর বাদশা হত্যা করেছে। কষ্ট করতে পারে হুজুর, এত হাফেজ পাইল কেমনে? আসমানি কিতাব কয়টা বলে তো দেখি? 100 কয়টা? 100 খানা হলো সহিফা, 4 খানা হলো কিতাব। এই কোরআনে কারীম যখন অবতীর্ণ হয়েছে অন্যান্য কিতাবের হুকুমগুলি মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। আমার ভাই আমার বন্ধুগণ দেখেন তাওরাত কিতাবে 40,000 হাফেজকে হত্যা করেছে। তাওরাত কিতাবের কোনো কপি ছিল না। তৎকালীন জামানায় পৃথিবীর মধ্যে তাওরাত কিতাবের কোনো হাফেজ ছিল না, কোনো পাণ্ডুলিপি ছিল না, কোনো কপি ছিল না। আল্লাহর পয়গম্বর যখন এসেছে বলতেছে আমার পিতা তাওরাত কিতাবের হাফেজ ছিলেন, আপনি যদি শোনা দিতে পারেন তাহলে বিশ্বাস করবো আপনি আমার পিতা। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর করতেছে ওই মুসলমানের মধ্যে একজন যুবক ছিল,
যুবক বলতেছে, আমি আমার পিতা থেকে শুনেছি আমার দাদার কাছে একখানা তাওরাতের পাণ্ডুলিপি ছিল, তাওরাত কিতাব ছিল। যখন মুফতি রাসূল বাদশাহ ওরা জেরুজালেম ধ্বংস করে, বাইতুল মুকাদ্দাস দখল করে, আমার পিতা তার বই কিতাবকে রক্ষা করার জন্য আঙ্গুরের বাগানের মধ্যে কাগজ দিয়ে কেটে রেখেছেন। আমার কেমন যেন মনে হচ্ছে ওই কিতাবটা এখন আছে। আপনারা যদি বলতে পারেন বাগান কোথায় ছিল, অনুমতি দেন, ওখানে গিয়ে খনন করতে পারি। কিতাবের মধ্যে আছে, তাফসীরে পাওয়া যায় লোকজন নিয়ে ওই বাগানের মধ্যে যাওয়ার পরে যখন খনন করে দেখি তাওরাত কিতাব ওখানে আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাওরাত কিতাব ওখান থেকে নিয়ে আসছে, আনার পরে সকলে তাওরাত কিতাব খুলে দেখলো, আল্লাহর পয়গম্বর মুসাইর পড়তেছে, কিতাব পড়তেছে। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে যদি ভুল থাকে, আল্লাহর পয়গম্বরের জবানের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দেখেন তাওরাত কিতাবের হাফেজ আল্লাহর পয়গম্বর যদি না থাকতো তিনি হয়ে যেত। কোন কিতাবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নেয় নাই, কি নিছে? কি বলে নিছে? তো এই কোরআনের দায়িত্ব কে নিয়েছে বলেন তো দেখি? কে নিয়েছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন অবতীর্ণ করেছি আমি, এক সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি মিলে এমনকি জিনেরা যদি একত্রিত হয়ে যায়, এই কোরআনকে শেষ করে দিতে চাই, এই কোরআনকে পুড়ে ফেলতে চাই, এই কোরআনকে মুছে ফেলতে চাই, তাহলে পৃথিবীর জমিন থেকে কোরআনকে তারা শেষ করতে পারবে না। এই দায়িত্ব কে নিয়েছেন বলে বলবি? আর জিনেরা কে নিয়েছে? আজকে সারা বিশ্বের মুসলিমরা, নামধারী মুসলমান, কোরআনকে শেষ করে দিতে, কোরআনের বিরুদ্ধে তারা উঠে পড়ে গেছে। কি বলে ঠিক কিনা? আমার বন্ধুবান্ধবদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, ওখানে কোরআনকে পুড়ে ফেলা হচ্ছে। মুসলমান যদি তাদের ফেসবুক থেকে মুসলমান তুমি যদি দেখে, তাহলে দেখতে পারবে কোরআনকে কিভাবে অবহেলা করা হচ্ছে। মায়ের সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে, মা বোনদেরকে হত্যা করা হচ্ছে, বাবার সামনে, মায়ের সামনে সন্তানকে গলা টিপে হত্যা করা হচ্ছে, মহিলাদেরকে প্রকাশ্যে আপনার দর্শন করা হচ্ছে। আমার বন্ধুগণ, কি কারণ? একটাই অপরাধ, তারা মুসলমান, আর কোন অপরাধ নাই। কি বলে ঠিক না? একটাই কারণ, মুসলমানের ঈমান, মুসলমানের আমল, মুসলমানের আখলাক, মুসলমানের চরিত্র, মুসলমানের ব্যবহার, মুসলমানের লেনদেন, মুসলমানের মুআশারা সব কিছু নষ্ট হয়ে গেছে। নাই আজকে সারা বিশ্বে মুসলমানের অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে মুসলমান মায়ের কাছে। কে বলে ঠিক না? মুসলমান হলো সিংহের জাতি। কিসের জাতি? কিসের জাতি বলেন? বিড়াল বসে খেলা করে বাঘের মাথার পরে মুসলমানের মন্দ করা কেমন দেখো রে, শহীদ তামান্নাদের হয়েছে রিপা, দেখে হাতিয়ার তসবিহ দাঁড়াই করে বেড়ায় সব চাপা। কি বলে ঠিক হবে? আজকে সারা পৃথিবীর মুসলিমরা সিংহের জাতি, বিড়ালের জাতি, সিংহের মাথায়, তারা সিংহের সামনে গর্জন দেয়। কি বলে ঠিক কিনা? সারা পৃথিবীর মধ্যে 150 কোটির বেশি মুসলমান রয়েছে। মুসলমানরা একসাথে হয়ে একত্রিত হয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে যদি স্লোগান দেয়, সারা পৃথিবীর বাতিল শক্তি মুসলমানকে দেখে পালন করতে বাধ্য হবে। কি বলে ঠিক হবে? আমার ভাইরা, হযরত ওমর বলতেন, নবী মোদের জীবন খুব বিলাসী, শাহাদত ছিল কাম্য মোদের, ভিখারির দেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারাস করে ঘুমাই বেহুশ, বাহিরে বহিতে জল তুফান। কি বলে ঠিক কিনা? আমার ভাইরা, আজকে দেখেন কোরআনের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। কি বলে ঠিক কিনা? সব জায়গায় সব সময় ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। খুব ভালো করে বোঝেন, আমাকে একটু বলা হয়েছে যে আমি দিন করতেছি। আজকে দেখেন ছোট ছোট বাচ্চা ঘুম থেকে উঠছে, একটা লোক যাবে না, দিনের কান দিয়ে শুনবেন, ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে এই ছেলেটা উঁচু করে কোথায় যাবে বলেন তো দেখি? মক্তবে যাবে। কিন্তু মক্তবে যায় কোথায়? যায় কিন্ডারগার্টেনে, স্কুলে, কোচিং সেন্টারে যায় কিনা বলেন? তারপরে ওর ক্লাস কয়টা দেখেন? 6 বছর বয়স, 5 বছর বয়স। ওর স্কুল হলো সকাল 7টায়, ওর স্কুল হলো সকাল 8টায়। যার বয়স 10, 12, 15, 16, ওর স্কুল হলো সকাল 10টায়, 11টায়। কি বলে ঠিক কিনা? এলাকায় এরকম আছে কিনা বলেন? এলাকার মধ্যে নাই এরকম?
ছেলেরা চিন্তা করছে আরে কাঁদতেছে, চোখে পানি, ওযু করতে পারে না, গোসল ঠিক করতে পারে না, ব্রাশও করতে পারে না, বেরও ঠিক করতে পারে না, এর কান্দে তুমি বই দিছে, বই নিয়ে হাঁটতেও পারে না। যদি মনে হয় 10 কেজি হবে, তাহলে বইয়ের কেজি হবে 20 কেজি। কি বলে ঠিক না? হ্যাঁ, কারণ কি এই ছেলেটা কোরআন থেকে, ইসলাম থেকে, নবীদের আদর্শ থেকে যাতে দূরে চলে যায়, এই জন্য শৈশবে তাকে কিন্ডারগার্টেনে, কোচিং সেন্টারে পাঠানো হচ্ছে। কি বলে ঠিক না? কিন্তু যে ছেলেটা বড়, বয়স বেশি, ওর স্কুল সকালে থাকা উচিত ছিল, আর যেই ছেলেটার বয়স কম, এর স্কুল 10টায় বা 11টায় থাকা উচিত ছিল, কিন্তু ব্যতিক্রম হয়ে গেছে। ঠিক না? এরকম মুসলিমদের চক্রান্ত, ষড়যন্ত্র মুসলমানদেরকে কোরআন থেকে, ইসলাম থেকে, নবীদের আদর্শ থেকে কিভাবে দূরে সরানো যায়, এটা হলো তাদের চক্রান্ত, ষড়যন্ত্র। আমার ভাই, আমার বন্ধুগণ, এরা যদি ক্ষমতার মসনদে বসে, এরা যদি এমপি হয়, মন্ত্রী হয়, এরা যদি সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনা করে, তাহলে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করতে কোনো দ্বিধা লাগবে না। ঠিক কিনা? আজকে ছেলেটার মধ্যে যদি কোরআন থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে উঠু করে চলে যায়, এই ছেলেটা যদি কোরআন করে, কোরআনের নূর তার ছেলের ভিতরে যদি থাকে, আমার বন্ধুগণ, পৃথিবীর এমন কোন অশ্লীল লক্ষ্যতা নাই, এমন কোন শক্তি নাই এই ছেলেটা কোরআন থেকে দূরে সরাই দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে কোরআন পড়ানো হয় না, আমাদের বাচ্চাদেরকে পড়ানো হয়, বলেন পড়ানো হয়, আজকে কোরআন পড়ানো হয় না। কোথায় পড়ানো হয়? ইংলিশ মিডিয়ামে। তারপরে দেখেন কোথায় আপনার কলেজ, ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আপনি পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই। তুই শৈশবে ছেলেকে যদি কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিখানো হয়, এই ছেলেটা যখন ভার্সিটিতে পড়বে, স্কুলে পড়বে, আমেরিকা, লন্ডন, চীন, জাপান, পৃথিবীর যেখানে যে যাক না কেন, এই ছেলেকে কখনো কোরআনের পথ থেকে সরাতে পারবে না। কি বলে ঠিক না? অনেক ছেলে, এরকম বহু ছেলে আছে, যুবক আছে, ভার্সিটিতে পড়ে মাথায় টুপি। কি বলে ঠিক না? বহু ছেলে ভার্সিটিতে আছে, মুখে দাড়ি। কি সন্দেহ আছে? কি বলে আছে? আরে সবাই কি ইসলামের বিরুদ্ধে কথা বলে? সবাইকে রাষ্ট্রের কর্তা, সবাইকে ইসলাম বিদ্বেষী, এরকম বহু লোক আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ করে। কি বলে ঠিক না? ভার্সিটিতে পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ভার্সিটিতে পড়ে কোরআন পড়ে, ভার্সিটিতে পড়ে নামাজ ছাড়ে না, ভার্সিটিতে পড়ে দাড়ি কাটে না, ভার্সিটিতে পড়ে আপনার অশ্লীল লজ্জ কাজে ধারে কাছে পায় না। কি বলে ঠিক না? কারণ কি? শৈশবে তাকে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে। কোরআনটা কি? একটা নূর। কোরআন কি? কোরআনটা কি? খুব ভালো করে বুঝবেন। কোরআনটা কেন নাযিল হয়েছে? আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআনকে নাযিল করেছি, এই কোরআন মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কোরআন কোথা থেকে নিয়ে আসবে? অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। আর আলো কি? আল ইসলাম নূরুন, ইসলাম হলো নূর, ইসলাম হলো আলো। আর এই পৃথিবীটা হলো অন্ধকার, আর একমাত্র কি ইসলাম, কোরআনটাই হলো নূর বা আলো। এই কোরআন যে ছেলের সিনার ভিতরে থাকবে, এই ছেলেটা কখনো অন্ধকারের পথে পা বাড়াবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোন আলোচনা করতেছিলাম মনে আছে? আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালামের কথা মনে আছে আপনাদের? আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাম, তাকে যখন সকলে চিনতে পারলো, বুঝতে পারলো উনি আল্লাহর পয়গম্বর উযাইর আলাইহিস সালাম, তিনি বলতেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতাবান কে? আর কে? আওয়াজ হয় না, আল্লাহ। আমি মুখে বলি, দিলে বলি না। সকল ক্ষমতাবান কে? আল্লাহ। আর কে? বলে না এমপি, মন্ত্রী, কমিশনার, এই সেই। কি বলে ঠিক কিনা? সমস্ত ক্ষমতাবান কে? আল্লাহ। বিপদে পড়লে, মুসিবতের মধ্যে পড়লে কার কাছে যাইবো? আর কার কাছে যাইবো? হাদিসে বলতেছি, খুব ভালো করে বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলতেছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, ইয়াকুলুল্লাহু তাআলা, মা মিন আরদিন নাযালাত বিহি বালিয়াতুন বা'দা সাওয়াবি ইল্লা আ'তাইতুহু ক্বাবলা আন ইয়াসআলানি ওয়াস্তাজাবতু লাহু ক্বাবলা আন ইয়াদউনি
وما من عبد نزلت به بلية فاعتصم بمخلوق دوني إلا أغلقت أبواب السماء عليه হাদিসের মধ্যে আসে বান্দা মুসিবতের মধ্যে পড়ে বিপদের মধ্যে পড়ে একমাত্র যদি আমার উপর ভরসা করে আমার শরণাপন্ন হয় আমার কাছে মদতার সাহায্য চাই তাহলে আমি আল্লাহ তাআলা বান্দাকে চাওয়ার পূর্বে তার মনে নেক যত বাসনা আছে আমি পূরণ করে দেব সুবহানাল্লাহ। আর জবাব দিয়ে কোন মাখলুকের শরণাপন্ন হয় কোন সৃষ্টি জীবের শরণাপন্ন হয় কোন মানুষের কাছে যদি যায় কোন বাবার কাছে যদি যায় কোন পীর সাহেবের কাছে যদি যায় তাহলে আসমান এবং জমিনের সমস্ত দরজা আমি বন্ধ করে দেব। পীর সাহেবের কাছে যাবেন যারা হক্কানি পীর, কোন পীর? হক্কানি, যারা আলেম তাদের কাছে, বুজুর্গ যারা তাদের কাছে, কিন্তু যারা বড় তাদের কাছে যাওয়া যাবে। আমি এক জায়গায় গেলাম, আমার 10 জন নিয়ে গেছে, যাই স্টেজ খুব সুন্দর করে ডাইকার আছে, এক পাশে চাদর দিয়া। তো আমি ভাবছি কয়েক বছর আগে কথা বলতেছি, খুব ভালো করে তাই ভাবলাম হয়তো কাপড়ের নিচে বৃষ্টি বৃষ্টি মনে হলে হবে। তোরা হুজুর রোজি গেলাম কি ব্যাপার, কয়েক হুজুর দাওয়াত দিচ্ছে তো মনে হয় বৃষ্টি হবে। তাই বললাম আমাদের মিলাদ করতে বলতেছে, আমি মিলাদ টিলার দরকার নাই, এগুলো জায়েজ নেই, শুধু সূরা ফাতিহা নাচ পালা কয়েক দর্শন শুরু করে দোয়া করে দিই। হুজুর কি পড়ালেখা করছে যে আবাস পড়ানো কে বুঝতে হয়েছে মিলাদি পারে না, কথা বুঝছেন? আচ্ছা ঠিক আছে। তো আমি কাছের একজন ডাক দিলাম, পাশের বাইরে দিকে আসে, ওই কাপড় নিচে কি বলে হুজুর এটি ঢুল আর টবলা, ঢুল তো করতে ঢুল টবলা বাড়ি দিয়ে অনেক দূরে যায়, ভিতরে কিছু নাই, পিসা মাল আছে ভিতরে কিছু নাই, আর কানি। তো এটি নিয়েছেন কেন? গান গাইব আপনার দোয়া করে দিবে তো এরপরে বুঝেন, কিছু বুঝেন তো ভাই গানটা ঠিক গাইবো বলে হুজুর মেয়ে নিয়ে আসছে। কি নিয়ে এসে? লেডিস লেডিস কি নিয়ে আসছে? গান গাইবো। আস্তাগফিরুল্লাহ বলবেন আপনারা, দেখেন আস্তে করে জুগুন্ডা দেবো, গুণা টুনা হইতে দেখেন, ভয় পেন না, লাঠি মেয়ে দাঁড়ায় আস্তাগফিরুল্লাহ বলবেন, তাও বের হয় না। 10 জনের স্লোগান দিছে, লক্ষ লক্ষ কাফির গোষ্ঠী পিছনে রাস্তা দিয়ে পলায়ন করছে, সুবহানাল্লাহ। আওয়াজ নাই তো গাইব কে? গা মহিলা নিয়ে আসছে। আচ্ছা আল্লাহ, মহিলা নিয়ে আসছে। তো আমি বললাম ভাই সাইগা আমি আপনাদের মধ্যে নাই, আমি ব্লগের হুজুর পেলাম, আপনি দোয়া করেন, আমার একটু জরুরত আছে। আমার কি আছে? জরুরত আছে, আমি তো যাইতে দিব না। তো যাইতে রয়েছি, এখন বইলা হুজুরের দিকে তুই জান কই আপনার দাওয়াত দিলাম, আপনি বড় হুজুর শুরু করে তুই যাবে, উনি বড় হুজুর, উনি দোয়া করবো, আর কি চাই ভাই আমার জরুরত আছে। তো আমার দৌড়ে নিয়ে গেছে ঘরের ভিতরে, কই নিয়ে গেছে? ঘরের ভিতরে। মাশাআল্লাহ গেলাম, যাই যে পিসটা এরকম ধ্যানে বসে বুঝতেছে, পিসটা ধ্যানে বসে। তো পিস সাহেবের ধ্যানে যে বসে, দুই পাশে দুজন মহিলা লেডিস বাতাস কি করে, আমি গেলাম সাইড দিলাম, দেখিয়ে আর বাবা স্ট্যাকের সামনে দুজন সেজদা দিচ্ছে। কি দিতে? সেজদা বুঝে কোন মানুষের সামনে মাথা নত করা, মাথা ঝুঁকানো, সেজদা করা যায় না। বাবার সামনে সেজদা করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। দুই মহিলা বাতাস আর বাবার সামনে অনেক ফল ফুল আছে। তো আমি কাছে দেখলাম একটা ভক্ত, ভক্ত মানে আসলে অনেকে মনে করেন হুজুরের মহব্বত করে, আবার বিশ্বাসের মহব্বত করে, এরকম দুই একজন পাগল আছে না, ওই শুক্রবারে জমা নামাজে যায় যে হুজুরের ওয়াজটা ভালো লাগে, টেস্ট লাগে, কথা বলছে আমার বিশ্বাসের ওয়াজও টেস্ট লাগে। আজকে কিনা বিরিয়ানি খেতে যায়, বিরিয়ানি বাবার নামে বিরিয়ানি পাকাইছে, কার নামে? হারাম। বাবার নামে গরু জবাই দেওয়া, মুরগি জবাই দেওয়া, বিরিয়ানি পাকানো সব হারাম। পাকাই চলে কার নামে? কার নামে? বাবার নামে গরু কুরবানি দিলে হবে? তো ডাকলাম, কি ব্যাপার তুমি এই জায়গায়? বলে হ্যাঁ হুজুর আমি এই জায়গায়, আমি কি এই জায়গায়? তো ওই জায়গায় দেখি তো পিসাবে আমরা বসে যে ও বাবা বছরে একদিন গোসল করছে, বছরে কয়দিন? ভাই আপনারা বুঝেন বাবার কথা, শুনে বলে আজকে বছরে বাবা একদিন গোসল করছে। ও আচ্ছা আচ্ছা, তো বাবা সারা বছর গোসল করে না? না বাবা আজকে গোসল করছে। তো বাবা কি বিয়ে শাদী করছে? হুজুর কোন কি? বাবার 8টা 10টা বউ, মাশাআল্লাহ।
সুবহানাল্লাহ কর। নাউযুবিল্লাহ বলেন না। আস্তাগফিরুল্লাহ। কয়টা বউ বাবা? বিয়ে করার কয়টা জায়েজ আছে? কয়টা? আমার আঙ্গুদের কয়টা? 7টা। 4টা। কয়টা? আল্লাহ তাআলা বলতেন সূরা নিসার মধ্যে 4 নম্বর পারার 20 নম্বর সূরা ফানকিহু মিনাল নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলতেন চাইলে বিবাহ করতে পারবা, কিন্তু শর্ত আছে। সবাইকে সমান দেখতে হবে, টাকা পয়সা আছে, অর্থনীতিভাবে স্বাবলম্বী, দেহে শক্তি আছে, তাইলে করা যাবে। কারণ যে সুন্দরের কাছে সারাদিন করে থাকলে কারোর কাছে গেল না, তাইলে সুন্দরটা লাগে 6 টাকা পর, কারোটা লাগে কিছু নাই, আছে না? কি কর আপনার কাছে দেরি করা যাবে। তো ইনসাফ করতে হবে, জুলুম করা যাবে না। তো 20টা কয়টা দিয়ে গেছে? 10-12টা দিয়ে গেছে। খুব ভালো করে বুঝছে তো, মাশাআল্লাহ। আমি বললাম মাশাআল্লাহ, খুব ভালো কথা। তো বিশাল কি বিশাল করলো কি থাকে না, যায় তাই না? কত যায় না? তো বাচ্চা কাচ্চা আছে না? কত বাচ্চা কাচ্চা মাশাআল্লাহ প্রত্যেক বলেছেন যে আমার সাথে আছে। এই গুনলে কয়টা বুঝলে আমি কইতে পারবো না। মানে 40-50টা তো ওই কথা বলছে। হারাম জিনিসের কি বরকত কম বেশি? আরে ভাই, বরকত কম, জন্ম দেয় বেশি। ভাই আপনারা বুঝেন না, কি যে বুঝেন না। কুত্তা করে বাচ্চা দেয় ভাই, আপনারা আমার কথা বুঝেন না। আমার বাড়ি তো কাছে ভাই, গোফরগাঁও এই জায়গায় থাকি না, ঢাকা, কিন্তু আমার কথা তো বুঝার কথা। কুত্তা বাচ্চা করে দেয়, ছাগল করে দেয়, 1টা বা 2টা 3টা, গরু করে দেয়, মানুষ করে দেয়। হুজুর ভুল কইতেছেন, 2টাও দেয়, 3টা দেয়, খুব কম। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা হতে ইস্তিসনা। কিন্তু বেশি দেয় কুত্তা 7টা 8টা 10টাও দেয়। কি বলে ঠিক না? শুকর করে দেয়। আর গরু প্রত্যেকদিন খাসি লক্ষ লক্ষ কুরবানি হয়, জবাই হয়। কি বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত যদি গরু জবাই হতে থাকে কোনো শর্ট করবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কুত্তা 8টা বাচ্চা দেয়, কিন্তু একটাও থাকে না। ডাক্তার আছে গর্ত করে সঙ্গ দিয়া, মই দিয়া, বড় গাছের ডুম দিয়া, যে সকালে উঠে রয়ে গেছে, নিজেকে খেয়াল নেই কিনা? হ্যাঁ, থাকে। বরকত নাই। কি নাই? বরকত নাই। এটা হলো হালাল সাদার। ওটা কি? হালাল আর হারামের মধ্যে পার্থক্যটা কি বুঝছেন? বিশ্বাসের পুরো 90টা, 50টা, একটাও কথা শোনে না। সৎকিয়া বাকুর, বাবাকুর, হিরণকুর, ফেঞ্চিনিলকুর, জর্দাকুর, হিরণকুর, সুদকুর, ঘুষকুর, মদকুর, সব খালি কুর আর কুর। কি বলে ঠিক না? আপনারা একটা কথা মনে রেখেন, রাগ করে না। আমি বানাইছি কি বিড়িকুর, জর্দাকুর, হিরণকুর, ফেঞ্চিনিলকুর, তামাকুর, ইয়াবাকুর, বাবাকুর, সুদকুর, ঘুষকুর, সব গুলিয়ে এখনকার হুজুর জর্দা খাওয়া জায়েজ আছে, খাবেন, কিন্তু নিশা হয় তাহলে খাওয়া যাবে না। বিড়ি খাবেন বলে হুজুর নিশা হয় তাহলে খাওয়া যাবে না। বিড়ি খায় বাথরুমে করে ওটা কি হইল? আমি মসজিদে গেছি, খুব ব্যস্ত সাবধান তো দৌড় হয়ে গেছি, তখন দিয়ে উঠে আগুন বাড়াইতেছে, একপাশে আগুন আছে, দৌড় দিতেছে, ওই পাই আগুন আছে, মসজিদে দৌড়ায়, দৌড়ায় না, আগুন আছে, আগুন আছে, অনেক বিড়ি সিগারেট খেয়েছে, চাই না তো বাথরুমে যদি বিড়ি সিগারেট খায়, গন্ধ দেওয়া মশা যদি এক হয়ে যায় না, বিড়ির বন্ধু পায়খানার মতো টেস্ট লাগে। কি বলে ঠিক না? আমি ওনার কথা আসলে বিশ্বাস করলাম না, একটু পরীক্ষা করি তো কিছু বন্ধু দাঁড়াইছি, দেখি না মাশাআল্লাহ উনি বয়ে বইটা আমি করতে দেখি না, আগুনটা লাগে না, আসলে টানছে, বুঝছেন? এখন পিসাবের কথা বলতেছে, তো পিসাব বিয়া শাদী করছে, গোসল করে না, বাচ্চা কাচ্চা আছে, গোসল করে না, তো বললাম যে গোসলটা করাই লোকে হুজুর, ওইটা বোঝাইতো না, ওটা কি আপনার আমার মহব্বতের আপনাদের এলাকায় একটু কন্যা ভাই শোনা দরকার আছে, আর না শুনলে অস্কুল কেমনি আমরা হুজুর যে মুরব্বী আছে বেশি মহব্বতের মুরিদ, যারা বহু সুন্দর, ওই বউগুলি পিসাবকে গোসল করাইছে বরকতের জন্য। আলহামদুলিল্লাহ, জুড়ে কন্যা আলহামদুলিল্লাহ। এখন বলেন বেগানা নারী দিয়ে পিসাবে গোসল করানো যায় না? কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ছেলে, কোনটা ভেদাত, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, মুসলমান বুঝে না। কি বলে ঠিক না? মুরিদরা গোসল করালো ঠিক আছে, মুরিদ করে বউ গোসল করে যে হিসাব লেখা
তারপরে কি হয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বললাম গোসল করাইছে হুজুর, আরেকটু খবর আছে। বলে কি খবর? এই যে গোসলটা করাইছে, হিসাবের গোসলের যে পানি বরকতার বোতলে, বালতির মধ্যে, পাতিলের মধ্যে, বোলের মধ্যে রেখে দিচ্ছে। কেন? মরিদরা বরকতার খাবে। তারপরে বরকতার কিছু খিচুড়ির মধ্যেও দিচ্ছে। আমি বললাম খাইলে পেটে খালি মিস কল দিব। পেটে কি দিব? মিস কল দেবো না, লগে একদম ডাইরেক্ট কল দেবো। দুই একটা একটু থাকে না, তারপর ডাইরেক্ট কল দেবো। চিন্তা করেন, বরকতার পানি রেখে দিচ্ছে, মরিদরা গোসল করবো, রূপ ব্যাধি হইলে সে পাশে দিব। এরকম বন্ধবীর বাংলাদেশের মধ্যে আপনি কে বলেন? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করে দাবি করে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম, বুজুর্গদের তাবেঈন, তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালাফে সালেহিন, উলামায়ে কেরাম একদিন দেখাতে পারবেন এরকম ভণ্ডামি কথা আছে? হ্যাঁ, কি যে এক অবস্থা আল্লাহ জানে। পুরা দেশটার মধ্যে হয়ে গেছে, যেখানে বড়টা এই যে খানকা হয়ে গেছে, এখানে দরবার হয়ে গেছে, এখানে ডেক বসাচ্ছে, এখানে পিসাব। কোন মাদ্রাসা বারান্দাও চাই, স্কুলেও চাই নাই, পিসাব হয়ে গেছে। আছে কে বলেন? আল্লাহ তাআলা সঠিক বোঝার পর গালি বলেন, আর শুনেও নাকি যে কথা বলতেছিলাম খুব ভালো করে বুঝেন। আল্লাহ পয়গম্বরে ঘটনা উযায়র আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কি শিক্ষা দিলেন খুব ভালো করে বুঝেন। তাফসীরের মধ্যে এই কথা আছে যে আল্লাহ তাআলা যে পারে, তার সেই ক্ষমতা আছে, পাওয়ার আছে। মানুষ মরে গেলেও আল্লাহ তাআলা চিন্তা করতে পারবে। আমাদের মধ্যে অনেকে আছে যে ভাই নামাজ পড়বেন না, মসজিদে যাইবেন না, এখন সময় হয়েছে, এখন সময় হয়েছে, কোন সময় বাকি আছে। আর কিছু মহিলারা, কিছু যুবক ভাই আছে, আরে মরে গেলে কি হইব? মরে গেলে কি হইব? মরে গেলে তো শেষই। মরে গেলে কি নাউযুবিল্লাহ কর, মরে গেলে কি শেষ না শুরু? মারা গেলে কি শেষ না শুরু? হ্যাঁ, অনেকে বলে শেষ। আরে ভাই শেষ না শুরু। মৃত্যুবরণ করতে হবে আমাদের সবাইকে, কি বলে ঠিক কিনা? সন্দেহ আছে? আজকে এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই ঘর আমার, এই সব কিছু গাড়ি আমার 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 আমার। আসলে আপনার কিছুই না, আপনিও তো আপনার না। আমি আপনি আমার। এটা মাথা, এটা চোখ, এটা নাক, এটা ঠুক, এটা কান, এটা পেট, এটা ঠ্যাং। আপনি কই? আপনি কোন জায়গায় আমার বোঝা নিলে? আমি আপনি তো আপনার না। ওই ঘর আমার, জানো, এই দোকানটা আমার, এই যে আমার পুরো এটা বেরিস্টা আমার জায়গায় কিনা বলে, আমার কোন এমপি, আমার কোন কমিশনার, এমপি, মন্ত্রী, এই সেই কত কিছু বলে, কিন্তু বলে না যে এই কবরটা আমার, 2 দিন পরে ঠিকানা হবে, এই বাড়িটাই আমার। এটা হলো সত্য, এটা হলো চিরস্থায়ী, আর সবগুলো হলো ক্ষণস্থায়ী, কি বলে ঠিক না? চন্দে গুই বাগে মান মুস্কানে মান, চন্দে গুই বাগে মান মুস্কানে মান, এরা গুই গোরে গোরস্তানে মান। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি বলি ভাই আমার, এই ঘর আমার, এই সন্তান আমার, এই শরীর আমার, সবকিছু আমার। আমি তো কখনো বলি না এই কবরটা আমার, 2 দিন পরে আমার ঠিকানা হবে, আর এই কবরের মধ্যে আমাকে যেতে হবে, ঠিক কিনা? মুতুকাসিন কুল্লু নাসিন শারিবু, মুতুকাসিন কুল্লু নাসিন শারিবু, কবর মাইতিন কুল্লু নাসিন দাখিলু। আমার ভাইয়া, আমার বন্ধুগণ, মৃত্যু নামক বস্তুর প্যারাটি সবাইকে পান করতে হবে, আর কবর নামক গৃহটির মধ্যে সবাইকে যেতে হবে, কেউ থাকতে পারবে না। আজকে দেখেন চক্ষু বন্ধ হয়ে গেল, সব শেষ। এত আশা, এত আকাঙ্ক্ষা, সব শেষ। এটা কি পাপন জানা? হ্যাঁ, এটা নাম কি? পাপন দিয়া বিল্ডিং করছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, এগুলি কি থাকবে বলে? সব ছেড়ে চলে যেতে হবে। পাপন দিয়াতে করছো বাড়ি, থাকতে পারবানি, পাপন দিয়াতে করছো বিল্ডিং, থাকতে পারবানি, কবরের সামান বাবা জোগাড় করছো, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুহূর্তে যদি আজরাইল চলে আসে, সব কিছু পরে থাকবে। স্ত্রী কাঁদবে, সন্তান কাঁদবে, ভাই বোন কাঁদবে। আমার হাত আছে, পা আছে, জবান আছে, চোখ আছে, এই হাত দেওয়া করার শক্তি থাকবে না, এই চোখ দেওয়া দেখার শক্তি থাকবে না, এই নাক দেওয়ার ঘ্রাণ নেওয়ার শক্তি থাকবে না, এই জবান দেওয়ার কথা বলার শক্তি থাকবে না। আমার ভাইয়া, সব কিছু শেষ হয়ে যাবে। চক্ষু যখন বন্ধ
হয়ে যাবে। আমি যখন সুস্থ ছিলাম, ভালো ছিলাম, কত শক্তি আমার গায়ে ছিল, কত পাওয়ার ছিল, কত ক্ষমতা ছিল, কত মানুষকে আমি মারি মেরেছি, কত মানুষকে আমি জুলুম করেছি, কত মানুষের ক্ষেতের আইন আমি কেটেছি, কত মানুষকে আমি গালি গালাজ করেছি। আজকে আমি শুয়ে আছি, কেউ আমাকে ভয় পায় না, কেউ সালাম দেয় না, কেউ আমাকে সম্মান করে না, কেউ আমাকে সাহেব বলে ডাকে না, সবাই আমাকে মৃত্যুর পরে বড় রূপ বলে ডাক দেয়। কে বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার পূর্বে আমার বাচ্চারা যেমনি ভাবে মারা গেছে, আমার বাচ্চারা যেমনি ভাবে মৃত্যুবরণ করেছে, আমাকে ওইভাবে যেতে হবে। আমি থাকতে পারবো না এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য। আমি চিন্তা করলাম না কবরে যাব, আমার মৃত্যুবরণ হবে, ওই কবরে আমি কেমন করে থাকবো, কবরের জিন্দেগি আমার অবস্থা কি হবে, ওখানে আমার হিসাব কিতাব কিভাবে দিতে হবে, এই চিন্তা আমি করলাম না। দুনিয়ার লাভ বুঝলাম, দুনিয়ার সবকিছু আমি তালাশ করলাম, দুনিয়াতে কিভাবে বড় পাওয়া যায় চিন্তা করলাম, টাকা পয়সার জন্য চিন্তা করলাম, বাড়ি গাড়ির জন্য চিন্তা করলাম, মেয়ের জন্য আমি চিন্তা করলাম, ছেলের জন্য আমি চিন্তা করলাম, আমার পরকালের জিন্দেগির জন্য আমি চিন্তা করি নাই, আমার পরকালের পাত্রের জন্য আমি চিন্তা করি নাই, আমার পরকালের জিন্দেগির জন্য আমি কোনো চিন্তা করি নাই। দুনিয়ার ব্যাংক ব্যালেন্স করলাম, দুনিয়ার জন্য আমি টাকা পয়সা কামাইলাম, দুনিয়ার জন্য টাকা পয়সা আমি জমা রাখলাম, পরকালের জন্য তো আমি কোনো কিছু জমা রাখলাম না। কি বলে ঠিক না? খালি হাতে আমার চলে যেতে হবে, ওখানে কিছুই যাবে না। এই বাড়ি গাড়ি টাকা পয়সা সব পরে থাকবে। কি বলে ঠিক না? টাকা যাবে, কি বলে থাকতে পারবে? কেউ থাকতে পারবে না, সবাইকে খালি হাতে চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। আর দুনিয়ার মধ্যে এটা থাকার জায়গা, দুনিয়ার মধ্যে এটা কি থাকার জায়গা? বলেন থাকার জায়গা? কেউ থাকতে পারবে না, সবাইকে চলে যেতে হবে, কেউ থাকবে না। আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবান মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা নফসই তার একটি নির্দিষ্ট সময় আছে, এই নির্দিষ্ট সময়ের ভিতরে তাকে মৃত্যুবরণ করতে হবে। এর এক সেকেন্ড আগে মরবে না, এক সেকেন্ড পরে মরবে না, অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও তোমাকে সুদীর্ঘ প্রাচীরের মধ্যে আবদ্ধ করে রাখে, সারা পৃথিবীর সমস্ত শক্তি যদি তোমার পক্ষে থাকে, তারপরে মৃত্যু নামক বস্তুর হাত থেকে পৃথিবীর কোন শক্তি তোমাকে বাঁচাতে পারবে না। তোমার পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে পারে নাই, বর্তমানে যারা আছে তাদেরকেও পারবে না, ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। কি বলে ঠিক কিনা? সম্মানিত মুসলিম ভাইরা, আমাদেরকে চলে যেতে হবে খালি হাতে। আমি ঢাকা থেকে এসেছি, মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করবো। হাদিসে আছে, মুসাফির যেই দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে। সন্দেহ আছে? কি বলে সন্দেহ আছে? আমরা ইস্তিগফার করি, দুরূদ ইব্রাহিম করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ ইব্রাহিম করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলের জন্য, আমাদের আব্বা আম্মা পূর্বপুরুষ যারা বিদায় নিয়ে চলে গেছে তাদের জন্য, আমাদের দেশের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে যারা এই মাহফিলের পিছনে সহযোগিতা করছেন, আল্লাহ তাআলা সকলের চেষ্টা প্রচেষ্টাকে যাতে কবুল করেন। আমরা সকলে বলে আমিন। কোরআনের বাগান, জান্নাতের বাগান
কেমন পর্যন্ত ওই জায়গায় যাতে সাজাইতে পারে আমরা শুরু করে বলে আমি اللهم انت السلام ومنك السلام واليك يرجع السلام حينا ربنا بالسلام وادخلنا دار السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والاكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنك عفو تحب العفو فاعف عنا رب العالمين أعلم في أمرنا সর্বশক্তিমান দরজাটা মেহেরবান খোদা গো সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মাওলা তোমার কোরআন থেকে নবীজির হাদিস থেকে আলোচনা করা হয়েছে মাওলা একাধিক রাম আলোচনা করেছেন আমি গুনাহগার আলোচনা করেছি আল্লাহ তোমার কুতুবে মাহবুব বান্দা কত হাজী সাহেব কত তারিফ গেল কত জীবন পায়রা কত ওলামা ইকরাম কত কোরআনে হাফেজ কত মা বোন পর্দার আড়াল থেকে আওয়াজ শুনেছে ছোট ছোট মাসুম বাচ্চারা আওয়াজ শুনেছে আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মাওলা এই মাহফিলকে সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন মাওলা এই মাহফিল কি তাদের জন্য নাজাতের জরিয়া করে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ লোকেরা কোন করে শীত অপেক্ষা করে দুনিয়া পর্যন্ত মাওলার কানে আমার মুহাম্মদী কোরআনের মুহাম্মদ আলোচনা শুনেছে রব্বুল আলামিন আল্লাহ তোমাকে দেখে নাই তোমার জান্নাত দেখে নাই তোমার জাহান্নাম দেখে নাই মাওলা তোমার নবীকে দেখে নাই না দেখে বিশ্বাস করে মাওলা তোমার কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করেছে মাওলা সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ সকলের জিন্দেগীর গুনাহটাকে মাফ করে দাও সকলের আব্বা আম্মার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের মধ্যে হইতে যাদের আব্বা আম্মা এই দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে মাওলা ওই অন্ধকার তোমার কি হাতে আছে তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ তো বলে রাখি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের খবর মেলে মাত্র 3 সেকেন্ডের ব্যবধান আমাদের এলাকার মধ্যে বাড়ির পাশে অবস্থান কোন খবর নেওয়া যায় না কোন সংবাদ পাঠানো যায় না আল্লাহ রব্বুল আলামিন যুদ্ধ না যাবে বা গজবের ফিরিস্তার হাতে গ্রেফতার হয়ে থাকে মাওলা মেহেরবানি করে আজ থেকে কাল কিয়ামত পর্যন্ত নাজাতের ফয়সালা করে দাও রব্বুল আলামিন তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ করে কত নারী পাকানো কত যুবক বানা কত মা বোনেরা হাত তুলেছে মাওলা যে সমস্ত মা বোনেরা হাত তুলেছে তাদেরকে পর্দায় থাকার তৌফিক দান করে দাও আল্লাহ স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ মা বোনদেরকে রাবিয়া মুসলিম আসান মুসলিম আল্লাহ না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দিনদারি হিসেবে কবর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন যুবক ভাইদেরকে আমাদের হাতে আওয়াজ হযরত আলী নবী মুজাহিদ বানায়া দাও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ ওরাকে যারা তুমি মাওলা গভীর গুনার মুজামাতে করেছি জীবনে কোন গুনাহ না যে আমরা করি না আমরা গুনাহ করতে ভালোবাসি না তুমি গুনাহ মাফ করতে ভালোবাসো আল্লাহ তুমি আমাদের গুনাহ দেখি না দেখাইয়া তোমার অসীম রহমতের দিকে দেখাইয়া আমাদের সকল জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আমরা কি যারা করেছি মাওলা যতদিন এই দুনিয়ার জমিনে থাকবো আল্লাহ তোমার হুকুম রাসূলের তরিকা মতো চলার তৌফিক দান করে দাও আল্লাহ সাথে তো যাবো শোনাও বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ যেই পবিত্র ফিরে আসি
তোমার হাবিব রাজি সেই পথে চলার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ মাওলা, শেষ করিয়া তোমার কাছে করি মাওলা, জানি না কোন দিন আমাদের মৃত্যুর উপর মারা জারি হয়ে যায়। রব্বুল আলামিন, কখন আমায় সিরাত দিয়ে বসে আরে অধমায় কিন্তু তোমাদের সময় দেওয়া হবে না। রব্বুল আলামিন, আল্লাহ জানি না অন্ধকারের মধ্যে কাপড়ের কাপড় খুলে আমাদের মধ্যে তৈরি হয়ে আছে। রব্বুল আলামিন, জানি না কোন জমিনের মাটি গুলো আমাদেরকে ডাকতেছে। রব্বুল আলামিন, মসজিদের খাট কখন বাড়ি লাগিয়ে চলে আসে জানি না, মসজিদের মাইকে কখন নাম বলে ঘোষণা হয়ে যায়। রব্বুল আলামিন, সাদা কাপড়ে পেঁচিয়ে চকলেটের মতো করে কবরস্থানে রেখে আসবে। কেউ কোনদিন আমাদের কথা স্মরণ করবে না। রব্বুল আলামিন, সন্তান আব্বা বলে কাঁদবে, কোনদিন আপনাকে খুঁজে পাবে না। ভাই কাঁদবে, ভাই শুনবে, আর কোনদিন ভাইকে খুঁজে পাবে না। স্ত্রী কাঁদবে স্বামীর জন্য, আর কোনদিন স্বামীকে বিছানায় খুঁজে পাবে না। ওই সময় কি যখন এসে যাবে, বের হয়ে যাবে, মাওলা তোমার কাছে ভিক্ষা চাই, তোমার কুদরতি কদম মুবারক ধরে বলি আল্লাহ, একটা গুনাহ থাকা পর্যন্ত আযাইকে পাঠায়ো না। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলি আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল-হুদা والتقى والعفاف والغنى. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.